লক্ষ্মীপুরের রামগঞ্জে চলার পথ বন্ধ করে শৌচাগারের পাইপ বসিয়ে বিধবাকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলা ৪ নং ইসাপুর ইউনিয়নের সন্দোড়া দিহিদার বাড়িতে। জানা যায়, দিহিদার বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মাহফুজা বেগমের সাথে আধা শতাংশ সম্পত্তি নিয়ে একই বাড়ির হুমায়ুন মিয়ার সাথে দীর্ঘদিন থেকে ঝামেলা চলে আসছে। এরই জের ধরে বুধবার হঠাৎ তড়িঘড়ি করে হুমায়ুন মাহফুজা বেগমের চলার পথ বন্ধ করে শৌচাগারের পাইপের লাইন টেনে পুকুর পর্যন্ত নিয়ে যায়। এই সময় বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় বিধবা মাহফুজা বেগমকে মারধরের অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী মাহফুজা বেগম জানান, পুলিশে আইসে, ওসি আইসে, দারোগা আইসে, সব মানুষ আইসে, তারা কারো কথা মানে না। তারা আর বহুত অত্যাচার করতে আছে। আজ যাতা লাগে কত বছর অবধি তারা মারতে হয়, কিলাইতে হয়, আর ঘর দুয়ার ভাঙি এলায়, এই সব চলাই বলাই আলা হেতে আরে ব্যাগের সামনে হইতেই বাইয়ে আসছিল। তোমরা জিজ্ঞাসা আরে সুগানি করি সব অত্যাচার করতে আছে, আর কোনো লোক নাই। বাবা আজকে কি হয়েছে? আজকে ওই আমি আসছিলাম না বাড়িতে, তারা আমার এন্দি ভাইব দেয়, আমি এন্দি ভাইব দিতাম না। কিসের পাইপ? ওই বাথরুমের পাইপ, মহিলা পাইপ টাইপ সব দেয় আমার পুকুরির জাঙ্গ। এদিনের মধ্যে তারা এই পাইপ দিয়ে বাইকেছি না, পাইপ কি ওদের জায়গায় দেয়? পাইপ আপনার জায়গায়? হ্যাঁ, পরে জায়গায় ডাঙ্গ বলিলে পরে বাধা দেওয়া কি করছে? বাধা দেওয়া তারা আঙ্গর আর কোনো বাধা শুনে না। আর কি লাগব, মারিব দৌড়িব। তারা ওই ওলি চেয়ারম্যানের বাড়ি বেড়া উগারে লই আইছে, ও মালাগবার মিরেজ যা আইসে এগুলো আই আর কোনো নিয়ে আগাইতে দেয়। আগে তাই এমনি পাইপ দিতার নয়, বিচারও যাইয়াম শুক্রবারে বিচার হইব, আজ দিরা বেগুনে কো দিছে। তারা এদিনই কোনো মানে না। দেখ খাইব, অসুবিধা নাই, কিচ্ছু নাই, এই হয়েছে আইব মারিব, আজ যদি নিয়ে আগাই। আজ ক বছর অবধি আর কি চান? আপনি কি চান? নাই, আনারা যদি আরে সুস্থ বিচার করি দেন, আনকো আল্লাহর কসম ভাই, আনকো কাছে দয়া করি। সকাল থেকে আমগরে ফোন দিতে আছে, হেরা এগুলো বহুত বছর অবধি আমগরে নিয়ে অত্যাচার করতে আছে, বুঝছেন নি? হের হারে দিয়ে এগুলো নিয়ে মামলা চলছে। হেগারে বিল্ডিং এর কার্নিশ দিতে দেয় না, দারোগার ঠাই এগুলা কাটি দিছে, সেখানে দিয়ে বারিন্দা কাটি দিছে। পরে দিয়ে এগুলো নিয়ে অনেক বেজাল হাতি হয়েছে। পরে হেগারে বারিন্দা দিতে দেয় না, মানে 1-2 বছর হয়ে গেছে। পরে হেরা আজকে আমার মা বাড়িতে নাই, আমার মা বাড়িতে আসি দে হেরা একের দিকে পাইপ দিয়ে দিতে আছে, বুঝছেন? কিসের পাইপ? বাথরুমের পাইপ আর কি, টয়লেটের। আমরা আঙ্গ এখানে দিয়ে দরজা আছে। পরে না এখন আমার মারে বেলা ইট টিট মারি দিছে, হেরার দিয়ে হেরা বেলা ঘরের ভিতরে বেলা আটকে রাখছে বেলে, বুঝছিনি? আমি ফোন দিছি, রেখে আমার আটকে রাখছে ঘরের ভিতরে। এখন আপনারা কি চান? এখন আপনারা যে আইনগত যে ব্যবস্থা নিতে পারেন, যেটা সমস্যা, যেটা সমাধান, বিচার হোক, এটা যেন সুস্থভাবে সুন্দর করে বিচার হোক। আমাকে এটা এখান দিয়ে যেন বাথরুমের পাইপ যেন না দিতে পারে। আমরা এই দরজার সামনে দিয়ে আমরা চলাফেরা করি। আমাকে তো ভাই বেড়াদার কেউ না, আল্লাহ ছাড়া বহুত আমগরালে অত্যাচার করতে আছে, বুঝছেন? এখন বেলা অনেক লোক সংখ্যা আইছে, আই আর মারে আর করতে আমরা পারি না। আমার মা বাগিনীর মতন আমার মা বাড়িতে থাকে, অনেক কষ্ট অনেক দুঃখ করতে আছে। এই ঘটনায় মোহাম্মদ হুমায়ুন বলেন তো একটু। আজকে আমি পাইপ নিতে আসছি, উনি বাড়িতে নাই। উনারে কে খবর দিছে, উনি আসি প্রথমে আমার লাঠি দিয়ে বাড়ি দিছে। লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে আমি কিচ্ছু বলি নাই, আমার স্বাস্থ্য বাইরে আছে, তারপরে ও ছিল। হ্যাঁ, তারপরে ওরা করতে দিবে না। আমার এই পর্যন্ত 3টা বছর আমার আমার 4 লাখ টাকা লামাইছে। ওদের আওয়ামী লীগের লোকজন থানার থেকে আসে, জাভেদ চেয়ারম্যান, তারপরে কি কয় যে ফয়সাল মাল, ওরা লোক পাঠায়। আজকে কিন্তু কেউ আসে নাই। আজকে আপনার লোক আসছে? ওরা আমার লোক, আমাদের বাড়ির লোক। ওরা জিজ্ঞেস করেন, এই আমার স্বাস্থ্য ভাই। সমাধান চান কিভাবে? সমাধান 10 মিলে দেওয়া হবে, 10 বসবে। তারপরে এ বিষয়ে রামগঞ্জ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মাহফুজা বেগম ও তার পরিবার। মানে পুকুরে পানি দিয়ে বাথরুমের লাইন, পুকুরের মধ্যে বাথরুমের লাইন দিছে। এখন সব ময়লার লাইনে আমগো পুকুরে দিতে আছে, আমরা কোনো পানি ব্যবহার করতে পারি না। আমরা এটা সুস্থ বিশ্বাস, আমরা এটা সুস্থ বিশ্বাস চাই, যেন সুন্দর হয়, যেন আমরা একটু সুন্দরভাবে আমার আম্মু থাকতে পারে, এটাই